যে সরকার দেশের ডিম বাইরে থেকে আনার অবস্থা সৃষ্টি করেছে, যে সরকার মানুষকে যান বাঁচানোর জন্য স্যালাইন দিতে পারতেছে না হাসপাতালে, তাহলে আপনি দেশের অবস্থাটা বুঝেন। নিত্যনৈমিত্তিক প্রতিদিন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ কোনোভাবে বাঁচতে পারতেছে না। প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ হয়েছে এই সরকার। আমি তো মনে করি দেশ এখন একটা ক্যান্সারে পরিণত হয়েছে, এবং এই ক্যান্সারটা যখন 4 স্টেজে চলে যায় তখন আর কেমো দিয়ে লাভ হয় না। এখন আমরা 4 স্টেজে ওভারকাম করে ফেলছি, এখন আর এই স্টেজ নাই যে আমাদেরকে। এখন কাজেই জনগণ এই আন্দোলনের সম্পৃক্ত হবে এবং দেশ বাঁচার আন্দোলনে মানুষ ঐক্যবদ্ধ হবে। আমার তো মনে হয় আপনারা মিডিয়ার মাধ্যমে এত সময়ে সারা বাংলাদেশের চিত্র আপনাদের কাছে চলে আসছে। আমাদের রোড মার্চের এই মিশনটার মধ্যে দিয়ে জনগণকে যে মেসেজটা খুব কাছাকাছি মেসেজ দিতে পারছি, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারতেছি। একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমরা ভৈরব থেকে শুরু করেছি, এর আশপাশের সমস্ত উপজেলা, সমস্ত জেলা, এক একটা বিভাগ, সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে এই রোড মার্চের পাশে সবাই এসে জড়ো হয়েছে। তার মানে এইখান থেকে এসে আমাদের নেতৃবৃন্দরা যা বক্তব্য দিবেন সেই বক্তব্যটা একদম গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত চলে যাবে, এবং এটা জনগণ বুঝতে পেরেছে যে এটা হচ্ছে জনগণের বাঁচা মরার দাবি। কাজেই এখানে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া না, আমাদের তারেক রহমান সাহেব এই সভায় নাই, আমাদের মহাসচিব নাই, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে দিয়ে মেসেজ দিচ্ছেন। সেই মেসেজে লাখো লাখো মানুষ সমবেত হয়েছে। এর প্রতিকূল অবস্থা বা আপনার এই যে আবহাওয়ার অবস্থা, এগুলা অপেক্ষা করেও আমাদের জনগণ এই দাবিকে জোরালো করার জন্য আজকের এই রোড মার্চ অনুষ্ঠান। ইতিমধ্যে তো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, কেন্দ্রের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু গয়েশ্বর রায় এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে আমাদের এই রোড মার্চ আসতেছে। ভৈরব থেকে সিলেটে যে রোড মার্চটি আসবে, কয়েক হাজার নেতাকর্মী গাড়ি করে আসবেন, কিন্তু রাস্তার দুই ধারে লক্ষ লক্ষ মানুষ তাদের স্বাগত জানাবেন। এই যে কন্ট্যাক্ট, মানে পলিটিক্যাল লিডারদের সাথে আমাদের সাধারণ জনগণের যে কন্ট্যাক্ট এবং এর মাধ্যমে যে আন্দোলনের ব্যক্তি, এটি হচ্ছে এই কর্মসূচির লক্ষ্য। এর মাধ্যমে মানুষ দাঁড়িয়ে এই কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছে। তার মানে হলো এই স্বৈরাচারী সরকারকে তারা প্রত্যাখ্যান করছে। এটি এই আন্দোলনের সৌন্দর্য। শান্তিপূর্ণভাবে আমরা যে আন্দোলনের কর্মসূচির সূচনা করেছি, যে কর্মসূচিগুলি চালিয়ে যাচ্ছি, সফলতার পরে আন্দোলনের ইতিহাসে এটি আরেকটি নতুন সংযোজন হবে। এই সরকারের সময়ও দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে আপনারা লং মার্চ দেখেছেন। একইভাবে দেখেন, এটি তো রাজনৈতিক একটি কর্মসূচি। কার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি? পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা এক স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, এবং যার দেশ জনগণের প্রতি ন্যূনতম সংবেদনশীলতা নাই, সেরকম এক চরম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। সুতরাং কেউ যদি মনে করে যে আজকে কর্মসূচি দিলাম, সকালে ঘুম থেকে উঠেই দেখব যে না, এই ফলাফল হয়ে গিয়েছে, এটি অলীক হয়ে যাবে। আমরা আন্দোলনে আছি, আমরা কষ্ট সহ্য করার জন্য, আত্মত্যাগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যতটুকু স্যাক্রিফাইস লাগে ততটুকু স্যাক্রিফাইস আমরা করব, কিন্তু এই দেশকে বাঁচানোর জন্য যা করা লাগে সেটি করে আমরা। যে সরকার নিঃস্ব হয়ে গেছে, ফ্রেন্ডলেস হয়ে গেছে, এবং বিশেষ করে অর্থনৈতিক দিক, আইন শৃঙ্খলার দিক সব কিছু ভেঙে পড়েছে। সুতরাং এটাই তো এই দেশবাসী এই সরকারের কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না, বা দেশবাসীকে অতিষ্ঠ হয়ে গেছে। এই অতিষ্ঠর কারণেই তাদের পরিবর্তন হবে, এবং তাদেরও ইতিমধ্যে বুঝোদয় হয়েছে। এখন যদি তার এই সময়ের মধ্যে যদি বিদায় না নেয়, আমরা যারা এই রাজপথে আন্দোলনে আছি দেশবাসীকে সাথে নিয়ে, আমরা এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই সেলফি দিয়ে আর কাজ হবে না। তার কারণ হচ্ছে পুরো বিশ্ব জানে এই দেশে একটা স্বৈরশাসকের নেতৃত্বে এই দেশ গায়ের জুড়ে চলছে। তো সুতরাং আমরা মনে করি এখন আর ওই সেলফি আর ওই কাদের সাহেবের বক্তব্য দিয়ে আর দেশ চালানো যাবে না।